বাবানদা কি বলেছে তোমাকে? ওই বললো যে তুমি খাচ্ছ না কেন, খাওয়া দাওয়া টাইমে টাইমে করছো না, রোজ রাত্রি খাওয়া বন্ধ করে দিয়েছো। তাই বলছি আমার খেতে ইচ্ছা করে, বলে খেতে ইচ্ছা করে না। তো বলে ওরা আমাকে ওই ভূত তোকে ফোন করে বলেছে? বলে হ্যাঁ ও বলেছে। তুমি কি আবার ওর সঙ্গে ঝগড়া করতে যাবে নাকি? আচ্ছা ও হতচ্ছাড়া, ও কি আমায় ওষুধের পয়সা করে দিয়ে কোনো দিন যে আমি ওকে বের করবো? যে দিদা ওষুধ খেয়েছো খেয়েছো, হঠাৎ একদিন ওর ধরো তুতলে উঠে তোকে ফোন করেছে। এটা যদি ছোট নাতি বলতো আমি তাহলে মানতাম, কেন ছোট নাতি আমার হাত ভাঙার সময় ছোট নাতি পয়সা করে দিয়েছে, ছোট নাতি এ করেছে, তারপর ছোট নাতি খাবার দাবার দিয়েছে। না সেটা না, ভূত ভয় পেয়েছে যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে এখন এসব তেলে ভাজা ঠেলে ভাজা খাচ্ছ, তেলে ভাজা ঠেলে ভাজা খেলে তোমার যদি শরীর টরীর খারাপ হয়ে যায়, ওটা নিয়েই তো চিন্তা করেছে। ও মাথা মোটা, ওর চিন্তা করতে হবে না, আমি ওর ঘাড়ে চাপবো মরলে। ও একলা ওই বাড়িতে থাকতে হবে না, ওকে নিংটি করে ওই দাঁত বাড়ি থেকে প্ল্যাটফর্মে বসিয়ে দিয়ে আসবো। আমি সেই রকমই বুড়ি। সেটা ওকে বলেছিলে? কাকে? ভূতকে? না আমি আর ওকে বলিনি যে বাবার ফোন করেছিল এ করেছে, আমি খালি বলছি দাঁড়া তোকে আমি হাতের বাড়ি দেবো। তাহলে ওকে জিজ্ঞেস ওকেই বলতে পারতে তুই বাবানকে ফোন করেছিলি। আর যে ওবেলা একটা সন্ধ্যে রাত্রে যেমন আসবে বলো কি রে বাবানকে ফোন করেছি? বাবান তো কই আমার এখনো ফোন করলো না, কিছু বললো না, কি ব্যাপার হলো বলতো? যদি আবার তোর চাকরি নিয়ে টানাটানি যায় তখন তো মুশকিল হবে। বাবানদাও চিন্তা করে, নইলে তোমায় ফোন করে। হ্যাঁ তুমি এই তেলে ভাজা খাওয়াগুলো একটু বন্ধ করো। তেলে ভাজা খাই না, ওই মাঝে মধ্যে একটু লুচি টুচি খাই। এখন তো এই মাসে এবারে তো এই মাসে তো লুচি টুচি কিচ্ছু খাইনি, গেল মাসে যা খেয়েছি, এই মাসে আর খাইনি। না সেদিন কি ওই বড়া ঠড়া খেয়েছো না দুপুরবেলা? কোন দিন? সব ওই বড়া খেয়েছিলে না, সেটা তো ভূতান জানতে পেরেছিল, আমি বলেছিলাম। কোন দিন বড়া খেয়েছি? ওই যে কি একটা পাতা নিয়ে এলে, নিয়ে এসে বড়া ভাজলে। ও পলতা পাতা। পলতা পাতা, হ্যাঁ পলতা পাতা বড়া দিয়ে ভাত খেয়ে। তোমার খাওয়া দাওয়ার আপডেট তোমার নাতিরা সবাই নেয় আমার থেকে। তুমি বলবে না? তুমি পুটপুট করে বলো কেন? বেশ করেছি বলে। না বলবে না, দিদার সিক্রেট তুমি জানো। যেটুকু সিক্রেট রাখবো, বাদ বাকি বলে দেবো, কারণ কিছু হলে ওরা এসে আগে আমাকে ধরবে। না তোমাকে তোমাকে ছেড়ে দেবে, আমাকে পেছনে ধরবে। আগে বলিসনি কেন বলে চিৎকার করবে, পাগল। আমি বলে দেবো, তুমি ভুলভাল করবে আমি বলে দেবো। ছোট নাতিকে বলো ঠিক আছে, ছোট নাতি আমাকে এসে বকা দেয়, আমি চুপ করে শুনবো। ছোট নাতি মুখের উপর কত বলো, ওই ঢ্যামনাটাকে বললেই আমার মটকা গরম যায়। কাকে আটটা করে খিস্তি গালগাল দিয়েছি তো ঢ্যামনাটাকে। ছোট নাতি ঠিক আছে, আমি ছোট নাতি আমাকে অন্যায় আমার ভুল দেখলে আমার বকে, আমি চুপচাপ শুনি ছোট নাতির কথা। ছোট নাতি যা বলবে আমি সাত কুলমা। এ কি এসব কি হচ্ছে? এইবার তো দুই বন্ধুতে ঝগড়া বাঁধায় দেবে তুমি। না তোমার ছোট নাতিও ভুলভাল কাজকর্ম করে, আমাকে ভালোবাসে, আমাকে ভুল হলে বকে ছোট নাতি, তার জন্য ছোট নাতি সাত কুলমা। ভূতও তোমায় ভালোবাসে, কিন্তু ও একটু গলাটা চড়ায় বেশি, এই আর কি। না ওর ওই রকম ওই মুরগি পোষার ভালোবাসা দরকার নেই। কখন মুরগিটাকে এখন ভালোবাসতে, তারপরে কেটে রান্না করে খাবো। কি বাবা কি বলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যাক ও বলেছে ওর ভয় পেয়ে গেছে, কাল আমার বুকটা একটু পেন উঠেছিল তো ওই জন্য। না তুমি সাবধানে থাকো, ওই জন্যই বলেছে। ওর কি ঠেকা গো, তুমি মরো বাঁচো ওর কিছু যায় আসতে পারে, ভালোবাসে বলেই বলেছে। তুমি সুস্থ থাকো। আমি সুস্থ থাকবো, যদি মরি ওর ঘাড়ে চাপবো। হ্যাঁ সে চাপো, বেশি করে চেপো, আমি গিয়ে ভালো করে ধুনো দিয়ে আসবো। ও ধুনোর গন্ধে মা মনসা সহ্য কর, একে মা মনসা তাতে ধুনো। আমি তো মা মনসা, আমি তো ভূত হব, আমি তো সাপ হব না। তুমি পেতনি হবে। হ্যাঁ পেতনি হয়ে ওর ঘরের কাছে বসে থাকবো দরজার সঙ্গে, কিনে মুঠে নিস। তাহলে ওখানে আমি গাছ পুঁতে দিয়ে আসবো, যে গাছে তুমি থাকবে। হ্যাঁ না ওই শিউলি গাছে হয়েছে, ওই শিউলি গাছে বসে থাকবো। আচ্ছা তাই বসে তো সত্যি
বাবা, ও দেখবে ভয় শিউলি গাছ কেটে দেবে, দুটা মরে যেতে শিউলি গাছে বসে। সত্যি বাবা।